মধ্যবিত্ত গৃহিণীরাও পারে ঘরে বসে লক্ষ টাকা আয় করতে, নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গৃহিণীদের স্বাবলম্বী করার দারুণ দারুণ উপায় নিয়ে আমি এসেছি। আশা করি ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরো দেখার অনুরোধ রইল। আসলে কী বলো তো বন্ধুরা, আজকালকার দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2026-এ দাঁড়িয়ে বহু গৃহিণীরাই আছে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করছে, নিজেদেরকে স্বাবলম্বী করে চলছে। তাই তোমরা যদি নিজেদেরকে স্বাবলম্বী করতে চাও তাহলে এই উপায়গুলি একটু মন দিয়ে শোনো। বেশি কথা না বাড়িয়ে আমি মেন উপায়গুলো শুরু করলাম। 1 নম্বর উপায় হচ্ছে নিজেদের জানা বিভিন্ন সেলাইয়ের কাজ করো। যারা যেরকম কাজ জানো তোমাদের সেরকম একটা কাজের ব্যবস্থা করো, অর্থাৎ আমি সেলাইয়ের কথা বলছি। যদি তোমরা চাও যে একটুখানি ভিডিও দেখে বা কারোর কাছ থেকে একটুখানি যে এই কাজগুলো শিখে ফেলবো, অনেকে বুটিকের কাজ, টেবিল ক্লথ করতে পারে, বা বহু মানুষ আছে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ জানে, তাদের কাছ দিয়ে একটু শিখে তোমরা যদি ঘরে বসে সেই সেলাইয়ের কাজ করা শুরু করো তাহলে তোমরাও দেখবে মাস গেলে অনেকটা টাকা ইনকাম করতে পারছো। তোমার স্বামীর পাশে তুমিই দাঁড়িয়ে থাকতে পারছো, আর্থিক সাহায্য করতে পারছো, যদি একটু বুদ্ধি খাটে একটু পরিশ্রম করে তুমি সেই কাজগুলোকে করো। একটুখানি দেখো না, চেষ্টা করে বাড়ির আশেপাশে বা কোনো ভিডিও দেখে কিছুতে তুমি একটু সেলাইয়ের কাজ করতে পারো, সেরকম একটা ব্যবস্থা নাও এবং তার জন্য বাড়িতে একটা মেশিন কিনে নাও এবং সেগুলোতে চেষ্টা করো যে একটু এইটা ওটা। প্রথম দিক থেকে হয়তো সেলাইয়ের কাজ তুমি নাও জানতে পারো, যদি একটুখানি অল্প অল্প করে শিখে সেগুলোকে যদি তুমি বাড়িতে চর্চা করতে শুরু করো তাহলে কিন্তু অনায়াসে তুমিও কিন্তু ঘরে বসে আয় করতে পারবে। যাই হোক, এবার আসি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে কেক তৈরি। এটা এখনকার দিনের বলতে পারো একটা ফ্যাশন। আগে সাধারণতভাবে জন্মদিনেই কেক কাটা হতো, আর আমাদের বাবা মারা তাও কাটতো না, ওই পায়েস করে দিত, মোটামুটি হয়ে যেত। কিন্তু এখনকার সব কিছুতে কেক লাগে। জন্মদিন বলো বা কারোর একটা বার্থডে সেলিব্রেশন করতে হবে, বা কারোর হচ্ছে গিয়ে তোমার অ্যানিভার্সারি বলো বা কোনো পার্টিতে, এ সমস্ত কিছুতেই এখন মোটামুটি কেক লাগেই। তাহলে তোমরা যদি একটু আশেপাশে কারোর কাছ থেকে কেক তৈরির ট্রেনিংটা একটু শিখে নাও বা ট্রেনিং করে নাও তাহলে দেখবে তোমরাও বাড়ি বসে কেক তৈরি করতে পারছো। হ্যাঁ, কেক তৈরি করতে গেলে বিভিন্ন জিনিসের দরকার হয়, সেগুলো একটু প্রাথমিক খরচ করে সেগুলো বাড়িতে নিয়ে যদি তোমরা বাড়ি বসেই ছোটোখাটো কেক তৈরি করে নিজেদের কাজে অ্যাপ্লাই করতে শেখো, পরবর্তীতে তুমি আরও ভালো প্রশিক্ষণ নিয়ে কেক তৈরি করা শিখে ফেলো, তাহলে তোমাদের বাড়ি বসেই তুমি মোবাইলের মাধ্যমে, মোবাইলে বিভিন্ন অ্যাপ বলতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন অ্যাপে তুমি সেইগুলোকে কেকের ভিডিওগুলো ছাড়তে পারো। একদিকে ভিডিও করেও তুমি কিছু টাকা আর্নিং করছো, আর তোমার ভিডিওটা যখন চারিদিকে ছড়িয়ে যাবে, যখন মানুষ তোমাকে দেখবে তুমি ভালো কেক তৈরি করতে পারছো, তখন তোমার কাছ থেকে কিন্তু অনলাইনের মারফতও কেকের অর্ডার আসতে পারে। এছাড়াও তুমি যখন বাড়িতে তৈরি করবে তখন বিভিন্ন লোকেরা হচ্ছে গিয়ে তোমাকে দেখবে যে এই বাড়িতে কেক তৈরি হয়, তখন তুমি অফলাইনও বিক্রি করতে পারবে। বাড়িতে ছোট্টখাট্ট একটা দোকান খুলে নিলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভালোই আর্নিং তোমার হয়ে যাবে, কারণ এখনকার দিনে এটার চাহিদা বেশি, অর্থাৎ চাহিদা অনুযায়ী কাজ করাই ভালো আমি মনে করি। যাই হোক, এবার শুরু করি 3য় উপায়, যেটা হলো হ্যান্ডমেড প্রোডাক্ট। অনেকেই আছে কিন্তু বাড়িতে বসে মাটির জিনিসের উপরে বিভিন্ন রকম জুয়েলারি তৈরি করছে এখন এই বর্তমানে। এটার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেশি, কারণ আগে মানুষ কিন্তু এই পাথরের সেট বলতে পারো, তারপরে বড় বড় সীতাহার, এ সমস্ত জাবরা সাজতো, কিন্তু এখন আর কিন্তু মানুষ সাজে না, মানুষ একদম সিম্পল সাজতে পছন্দ করে। আর এই প্রোডাক্টগুলো কী বলো তো, সিম্পল সাজে খুব সুন্দর মানায়। তাই তোমরা যদি বাড়িতে একটু এই কাজগুলো শেখো
দেখো একটু শিখতে হবে, সব কাজই শিখতে হবে। বসে থেকে ভাবলাম আর হয়ে যাবে, সেটা কিন্তু একদম করা উচিত না। একটু নিজেদের মধ্যেও চেষ্টা করো যে হ্যাঁ, নিজেরা একটু স্বাবলম্বী হয়ে উঠব, সামনের ভবিষ্যৎটাকে সুন্দর করে তুলব, কিছু টাকা আর্নিং করব এবং সে আর্নিংটা আমার সংসারের কাজে লাগাবো, যাতে সংসারের আরও উন্নতি হয়। স্বামীর ইনকামের পাশাপাশি তাকেও একটু আর্থিক সাহায্য যদি আমি করি, তাহলে সেও কিন্তু তার মনটাও তারও ভালো থাকবে, তোমার সংসারটাও কিন্তু সুন্দর হয়ে উঠবে। একটু নিজে চেষ্টা করো, সমস্ত কাজ অল্প অল্প করে শেখার চেষ্টা করো, যেটা তুমি ভালো পারো সেই কাজটা একটু ভালো প্রফেশনালিভাবে শেখো। তাহলে দেখবে তুমিও ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করতে পারছো। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে তোমার লক্ষ টাকা সঞ্চয় না হলেও একটা সময় কিন্তু হয়ে যেতে পারে, যদি তোমার মনে একটু চেষ্টা থাকে। আর বাড়ি বসে বিভিন্ন জুয়েলারি সেল করা শেখো। অনেক ভিডিও আছে যারা কি সুন্দর জানো জুয়েলারি সেল করছে দেখিয়ে দেখিয়ে অনলাইনের মারফত। অনলাইনের অর্থাৎ ব্যবসাটা, এটাও কিন্তু একটা ভালো উপায় আজকালকার দিনে। অর্থাৎ জুয়েলারি, জামা কাপড়, এগুলো কিন্তু বিভিন্ন দিদিভাইরা ভিডিওতে দেখিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ভালো টাকা ইনকাম করছে। আর যেহেতু ভিডিও করে ছাড়ছে, সেহেতু কিন্তু বলতে পারো তাদের ভিডিওটাও ভালো চলছে, যখন মানুষের কাছে পৌঁছাচ্ছে তারা কিন্তু ভিডিও থেকেও টাকা ইনকাম করার সুযোগ করে নিচ্ছে। তাই তারা যদি পারে, তাহলে তোমরাও একটু চেষ্টা করো না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটু চেষ্টা করো, তাহলে তোমরাও সফলতা অর্জন করতে পারবে। আর এবার আসি চতুর্থ উপায়, যেটা হচ্ছে বাড়িতে টিউশন পড়ানো, অনলাইনে টিউশন পড়ানো। এইগুলো কিন্তু তোমরা চাইলে করতে পারবে বাড়িতে বসেই। যারা অল্প হয়তো শিক্ষিত, তারা 2-4টে টিউশন বাড়ি বসে পড়ালে, আর যারা দেখা গেল সেই সময়টুকুও নেই, তাহলে তারা যদি একটু তাদের সংসারের কাজকর্ম শেষ করে তারা যদি অনলাইনে টিউশনি পড়ায়, তাহলেও কিন্তু বেশ টাকা ইনকাম হয়। কারণ এই গুগল মিটের মাধ্যমে অনেক টিচার আছে যে অনলাইন টিউশন দেয়, তারা কিন্তু বেশ টাকা ইনকাম করতে পারে এই অনলাইন টিউশনের মাধ্যমে। হয়তো বাড়িতে সেইভাবে স্টুডেন্ট আসতে পারে না, বাড়ির পরিস্থিতি সেরকম নয়, তাহলে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে তারা টিউশন করিয়ে থাকে। তাহলে তোমরাও পারলে যদি একটু চেষ্টা করো, নিজেদের মধ্যে একটু সেই চেষ্টাটাকে আনো। হ্যাঁ, পারবো না, কোনো দিন আমাদের দ্বারা হবে না, এটা কিন্তু ভেবো না। এটা তোমরা নিজেদেরকে নিজেরা একটা অজুহাত দাও। এই অজুহাতটাকে দূর করো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তাহলে দেখবে তোমরাও একটা সময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছো। আজ হয়তো তোমার প্রথম দিকে লক্ষ টাকা সঞ্চয় হচ্ছে না, হয়তো মাসে মাসে যখন তোমার ওটা অল্প কিছু পরিমাণ টাকা তোমার সঞ্চয় হবে, সেটা বছর ঘুরতে অন্তত লক্ষ টাকা হয়ে যেতে পারে। একটু চেষ্টা রাখো নিজেদের মধ্যে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজেকে একটু আধুনিক করে তোলো। আমি বলছি না যে আধুনিক করে দেওয়া, নিজের সম্মান নষ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটার কথা কিন্তু আমি একবারও বলছি না। আমি বলতে চাইছি আধুনিক নিজেকে একটু বুদ্ধি খাটাও, নিজে একটু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। কারণ এগুলো না করলে আজকালকার দিনে সংসার কখনো সুন্দর করে তুলতে পারবে না। সংসারে টাকা সঞ্চয় তো দূর, সংসার চালাতেই দায়ে পড়ে যাবে। একটু নিজেরা জেগে ওঠো, স্বামীদের পাশে একটু দাঁড়াও, তোমরাও ইনকাম করো, নিজেদের অ্যাকাউন্টে নিজেরা টাকা সঞ্চয় করো, তাহলে তোমাদের ভবিষ্যৎও সুন্দর হবে। যাই হোক, অনেক কথাই বললাম, তার সাথে কাজকর্মও তো করলাম। আর কি বলো তো, অনেকেই বেশ আমার ভিডিওতে দেখে কমেন্ট করছে, দিদিভাই ওই ফলগুলো কী ফল? এই ফলগুলো আমাদের এখানে রসনা ফল বলে। এই ফলগুলো না খেতে বেশ সুন্দর, ভিতরটা কাটলে পরে দেখতে যে কীরকম লাগে, কিন্তু যদি একটু নুন আর লঙ্কা দিয়ে মেখে যদি খাওয়া যায় না, কি বলবো। আমি তো ভিডিওটা আগে করেছি, ভয়েস ওভারটা পরে দিচ্ছি, দেখে আমার এক্ষুনি জিভে চলে আসছে। অনেকে এই ফলটা চেনে না, আমিও সত্যি কথা বলতে বিয়ের আগে এই ফলটা চিনতাম না, কিন্তু এই বিয়ের পর এসে একদিন একটু তোমাদেরকে ভিডিও শেয়ার করতে গিয়েই দেখিয়েছিলাম, তখন আমি মেখে খেয়ে দেখলাম ফলটা খেতে বেশ ভালো। এটাকে রসনা ফল বলে। অনেকেই আমাকে কমেন্ট করেছে, অবশ্যই একটু ফলটার নাম বলবে। তাই সবাইকেই আমি ফল
ফলটার নাম বললাম, ফলটার নাম হচ্ছে রসনা ফল। এবার অনেকে অনেকের ভাষায় বিভিন্ন রকম নাম বলে থাকে, সেটা বলতে পারবো না। আর এদিকে দেখো একটা নারকেল এনেছিল, জল নড়ছিল না, তাই আমার মনে একটু সংশয় আছে, ভাবছি একটু কেটে দেখি। তাই চেষ্টা করছি যে একটা খোসা তুলেই একটু নারকেলটাকে কেটে দেখবো যে এটার মধ্যে নারকেল আছে কিনা। যাই হোক, আমার কাজকর্ম তো চলছে। আর আজকের এই ভিডিওটা নতুন বন্ধু যারা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। আর আমার কথার মধ্যে যদি ভুল থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ তোমরা যদি ক্ষমা না করো আর আমার ভিডিওটা একটু না দেখো তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সাবধানে থেকো।